আজ 9th মার্চ। বিয়ের সিজনের জন্য আমার 3টে হেয়ার স্টাইল ছিল। আমার বাড়িরই একটুকুনি কাছে, তারপরে একটা মেকআপও ছিল। তাই আমি আর পিউ ফার্স্টে চলে গেছিলাম হেয়ার স্টাইলগুলো করতে। গিয়ে দেখি 3টে হেয়ার স্টাইলের জন্য কত ফুল নিয়ে চলে এসছে, আর কি সুন্দর লাগছিল ফুলগুলো। আর এত গরমে আমরা একটু জল খেয়েই আমরা হেয়ার স্টাইলগুলো করতে বসে পড়লাম। ফার্স্টেই আমি একটা ক্লায়েন্টের ক্লিপারটা স্টার্ট করে দিয়েছিলাম, আর বাকি দুটো ক্লায়েন্ট একটু রেডি হচ্ছিল। আমার একটা হেয়ার কমপ্লিট করে নিয়ে আর একটা ধরেছিলাম, আর এই দিদিটার হেয়ারে একটু টাইম লাগছিল, কারণ অনেকটা হেয়ারে ভলিউম ছিল, তাই কালগুলো করতে অনেকটা টাইম লাগছিল। তারপরে হেয়ারগুলো আমরা কমপ্লিট করলাম। একটা মেশি বান হয়েছে, একটা নর্মাল ব্রান হয়েছে, আর একটা কাল হয়েছে। তোমরা সবাই একটু দেখে জানিও যে আমি কতটা কী করতে পেরেছি। প্রত্যেকবারে চেষ্টা করি যাতে আরও ভালো করার। আমার এই 3টে ক্লায়েন্টই খুব ভালো ছিল, কি সুন্দর গল্প করছিল আমাদের সাথে, আর চুপচাপ শান্তভাবে বসেছিল, আমাদের একবারও ডিস্টার্ব করেনি। অনেক ক্লায়েন্ট আছে এদিক ওদিক করে, খুঁতখুত করে, কিন্তু এনারা খুব ভালো ছিলেন, চুপচাপ বসেছিলেন একভাবে। আর এনাদেরও হেয়ার স্টাইলগুলো খুব পছন্দ হয়েছে। তোমরাও জানিও যে আমি কতটা করতে পেরেছি। তারপর পিউয়ের বিয়েবাড়ি থাকার জন্য আমি একাই পার্লার যাচ্ছিলাম, আমার আর একটা মেকআপ ছিল। পার্লার যেতে একটু টাইম লেগে গেছিলো বলে মা আর মায়ের পার্লারের স্টাফ একটুখানি শাড়ি ড্রাইভিং করতে আমার হেল্প করছিল। দেরি হয়ে গেছিলো বলে এত তাড়াতাড়ি করে এসেছি, পুরো ঘেমে গেছি, এত গরম হচ্ছিল। তাড়াহুড়ো করে পার্লার এসেছি, আর আজকেই যত রাজ্যের জ্যাম ছিল। আমার এই ক্লায়েন্টটাকেও এত মিষ্টি দেখতে ছিল, আর চুপচাপ শান্তভাবে বসেছিল, কোনো প্রবলেমই হয়নি। লেট হয়ে গেছিলো বলে আমি ফেসটা কমপ্লিট করছিলাম, আর দিদিটা একটু মেসি বান হবে বলে সামনে কার্লসগুলো করে আমাকে হেল্প করে দিচ্ছিল। দিদিটাকে দেখতে এমনি এতটা সুন্দর, মেকআপ করে আরও কী মিষ্টি লাগছিল দেখতে। মেকআপটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। পুরো লুকটা কেমন হয়েছে দেখে আমাকে জানিও যে আমার কী কী ভুল হয়েছে, যাতে পরবর্তীকালে আমি আরও সুন্দর করে করতে পারি।